সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, অবশেষে দীর্ঘ ৫ বছর অপেক্ষার পর ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে। ফলাফল ঘোষণা হবার পরে আমাদের রাজ্যে ২০০+ আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠভাবে বিজেপি সরকার অর্থাৎ ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছে এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে চলেছে। দর্শক মণ্ডলী, ২০২৬ সালে পশ্চিমবঙ্গে যেসব দলগুলো প্রার্থী দিয়েছে অর্থাৎ টিএমসি, বিজেপি, কংগ্রেস, এজেইউপি, আইএসএফ সহ সিপিআইএম সহ অন্যান্য অর্থাৎ আদার্স মিলিয়ে মিলিয়ে সহ আরও অন্যান্য মিলিয়ে যেসব প্রার্থী দেওয়া হয়েছে, এর মধ্যে মুসলিম প্রার্থী কিন্তু অনেকগুলো দেওয়া হয়েছে। যেমন টিএমসির তরফ থেকে অনেক মুসলিম ক্যান্ডিডেটকে দেওয়া হয়েছে, অন্যদিকে কংগ্রেস সহ সিপিআইএমেরও কিন্তু অনেক মুসলিম ক্যান্ডিডেট দেওয়া হয়েছে, কিন্তু ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কোনো প্রকার মুসলিম ক্যান্ডিডেট দেওয়া হয়নি পশ্চিমবঙ্গের বুকে। তো যাই হোক না কেন দর্শক মণ্ডলী, আমাদের পশ্চিমবঙ্গের বুকে সিপিএমের তরফ থেকে, তার সঙ্গে সঙ্গে কংগ্রেসের তরফ থেকে, আইএসএফের তরফ থেকে, এআইএমআইএমের তরফ থেকে, এজেইউপির তরফ থেকে এবং টিএমসির তরফ থেকে যেসব মুসলিম ক্যান্ডিডেট পশ্চিমবঙ্গে দেওয়া হয়েছিল আসন্ন বিধানসভা ইলেকশনে, এই ইলেকশনে কারা জয়ী হয়েছে আপনাদেরকে এক নজরে জানিয়ে দেব। পশ্চিমবঙ্গে মোট বিধানসভা 294টি আসনের মধ্যে কোন কোন আসনে মুসলিম বিধায়ক জয়ী হয়েছে এবং তারা কোন দল থেকে উঠে এসেছে সেটি কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং পশ্চিমবঙ্গে কতগুলো মুসলিম বিধায়ক হলো, বর্তমানে জয়ী হলো এবং তারা কোন দল থেকে এবং কোন বিধানসভা আসন থেকে জয়ী হয়েছে সেটি কিন্তু আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিচ্ছি। তো আপনি যদি ইনফরমেশন বাংলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন। প্রথমত আমরা সকলে পরিচিত আইএসএফ নওশাদ সিদ্দিকী জয়ী হয়েছে ভাঙড় কেন্দ্র থেকে এবং তার দল হলো আইএসএফ। মুস্তাফিজুর রহমান রানা, তিনি কিন্তু দমকল কেন্দ্র থেকে জয়ী হয়েছে এবং তার দল ছিল সিপিআইএম, অর্থাৎ সিপিআইএম থেকে কিন্তু মুস্তাফিজুর রহমান জয়ী হয়েছে। পরবর্তী হলো মাতাব শেখ, তিনি কিন্তু ফারাক্কা থেকে জয়ী হয়েছে, অর্থাৎ ফারাক্কা বিধানসভা কেন্দ্র থেকে মাতাব শেখ জয়ী হয়েছে এবং সে কিন্তু কংগ্রেসের প্রার্থী। পরবর্তী প্রার্থী আপনারা দেখতে পাচ্ছেন 4 নম্বর জুলফিকার আলী রানীনগর থেকে জয়ী হয়েছে, সে কিন্তু কংগ্রেসের প্রার্থী। পরবর্তী প্রার্থী দেখতে পাচ্ছেন হামিদুল রহমান চোপড়া থেকে জয়ী হয়েছে এবং সে কিন্তু তৃণমূলের প্রার্থী। পরবর্তী দেখতে পাচ্ছেন গোলাম রব্বানী গোয়ালপুকুর থেকে জয়ী হয়েছে এবং সে কিন্তু তৃণমূলের প্রার্থী। পরবর্তী দেখতে পাচ্ছেন 7 নম্বর মিনহাজুল আরেফিন আজাদ, সে কিন্তু চাকুলিয়া বিধানসভা থেকে জয়ী হয়েছে এবং সে কিন্তু তৃণমূলের প্রার্থী। পরবর্তী দেখতে পাচ্ছেন মোশাররফ হোসেন, সে কিন্তু ইটাহার বিধানসভা থেকে জয়ী হয়েছে এবং সে কিন্তু তৃণমূলের প্রার্থী। পরবর্তী দেখতে পাচ্ছেন তোরাফ হোসেন মণ্ডল, সে কিন্তু কুমারগঞ্জ বিধানসভা আসন থেকে জয়ী হয়েছে এবং সে কিন্তু তৃণমূলের প্রার্থী। দেখুন আমাদের কাছে লিস্ট চলে এসেছে, একদম অফিসিয়ালি লিস্ট, সেটি কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, কোনো প্রকার ফেক নয়, একদম অফিসিয়ালি খবর আপনাদের সঙ্গে তুলে ধরছি। তো অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম সঠিক তথ্য সবার প্রথমে পাওয়ার জন্য। আবার কবে ভোট হতে চলেছে আরও পরবর্তী ভোটের খবরাখবর আমাদের চ্যানেল থেকে সংগ্রহ করতে পারবেন। নম্বর দেখতে পাচ্ছেন মিনহাজুল আরেফিন আজাদ চাকুলিয়া বিধানসভা থেকে তৃণমূলের প্রার্থী ছিলেন এবং মোশাররফ হোসেন ছিলেন ইটাহার থেকে এবং সে কিন্তু তৃণমূলের প্রার্থী ছিলেন ইটাহার বিধানসভা থেকে। পরবর্তী দেখতে পাচ্ছেন তোরাফ হোসেন মণ্ডল, সে কিন্তু কুমারগঞ্জ থেকে জয়ী হয়েছে, সে কিন্তু তৃণমূলের প্রার্থী ছিলেন। পরবর্তী দেখতে পাচ্ছেন মতিবুর রহমান, সে কিন্তু হরিশচন্দ্র থেকে প্রার্থী ছিলেন এবং সে কিন্তু তৃণমূলের প্রার্থী ছিলেন। পরবর্তী দেখতে পাচ্ছেন আব্দুর রহিম বক্সি, সে কিন্তু মালতীপুর বিধানসভা থেকে জয়ী হয়েছে এবং সে কিন্তু তৃণমূলের প্রার্থী ছিলেন। পরবর্তী দেখতে পাচ্ছেন মোহাম্মদ নজরুল ইসলাম, সে কিন্তু মোথাবাড়ির প্রার্থী ছিলেন এবং সে কিন্তু তৃণমূলের প্রার্থী ছিলেন এবং সে কিন্তু জয়ী হয়েছে। পরবর্তী দেখতে পাচ্ছেন মুসলিম ফিমেল অর্থাৎ মহিলা ক্যান্ডিডেট সাবিনা ইয়াসমিন, সে কিন্তু সুজাপুর থেকে জয়ী হয়েছে, সে কিন্তু তৃণমূলের প্রার্থী ছিলেন। পরবর্তী দেখতে পাচ্ছেন মোহাম্মদ নূর আলম, সে কিন্তু শামসেরগঞ্জ থেকে জয়ী হয়েছে, সে কিন্তু তৃণমূলের প্রার্থী ছিলেন। পরবর্তী দেখতে পাচ্ছেন ইমানি বিশ্বাস, সে কিন্তু সুতি থেকে জয়ী হয়েছে এবং সে কিন্তু তৃণমূল
তৃণমূলের প্রার্থী ছিলেন। পরবর্তী আমরা দেখে নেব 16 নম্বর আখরুজ্জামান সে কিন্তু প্রার্থী ছিল রঘুনাথগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে এবং সে কিন্তু তৃণমূলের প্রার্থী ছিলেন। পরবর্তী দেখতে পাচ্ছেন বাইরন বিশ্বাস, আমাদের সকলের নাম পরিচিত বাইরন বিশ্বাস, সে কিন্তু সাগরদিঘি বিধানসভা থেকে বিপুল ভোটে জয়লাভ করেছেন, সে কিন্তু তৃণমূলের প্রার্থী ছিলেন। পরবর্তী দেখতে পাচ্ছেন ডাক্তার আব্দুল আজিজ, সে কিন্তু লালগোলা বিধানসভা থেকে জয়ী হয়েছে, সে কিন্তু তৃণমূলের প্রার্থী ছিলেন। পরবর্তী প্রার্থী দেখতে পাচ্ছেন রেয়াদ হোসেন সরকার, সে কিন্তু ভগবানগোলা থেকে জয়ী হয়েছেন, সে কিন্তু তৃণমূলের প্রার্থী ছিলেন। পরবর্তী দেখতে পাচ্ছেন নিয়ামত শেখ, সে কিন্তু হরিহরপাড়া থেকে জয়ী হয়েছেন, সে কিন্তু তৃণমূলের প্রার্থী ছিলেন। পরবর্তী দেখতে পাচ্ছেন বাবর আলী, সে কিন্তু জলঙ্গি বিধানসভা থেকে জয়ী হয়েছেন, সে কিন্তু তৃণমূলের প্রার্থী ছিলেন। পরবর্তী প্রার্থী দেখতে পাচ্ছেন রুক বানুর রহমান, সে কিন্তু পলাশিপাড়া থেকে জয়ী হয়েছেন এবং সে কিন্তু তৃণমূলের প্রার্থী ছিলেন। পরবর্তী দেখতে পাচ্ছেন জেবের শেখ, সে কিন্তু চাপড়া থেকে জয়ী হয়েছেন এবং সে কিন্তু তৃণমূলের প্রার্থী ছিলেন। পরবর্তী দেখতে পাচ্ছেন আলিফা আহমেদ, সে কিন্তু কালীগঞ্জ বিধানসভা থেকে জয়ী হয়েছেন এবং সে কিন্তু তৃণমূলের প্রার্থী ছিলেন। পরবর্তী দেখতে পাচ্ছেন বুরহানুল মুকাদ্দিম লিটন, সে কিন্তু বাদুড়িয়া থেকে জয়ী হয়েছেন এবং সে কিন্তু তৃণমূলের প্রার্থী ছিলেন। পরবর্তী দেখতে পাচ্ছেন পীরজাদা কাশেম সিদ্দিকী আমডাঙ্গা থেকে জয়ী হয়েছেন এবং সে কিন্তু তৃণমূলের প্রার্থী ছিলেন। পরবর্তী দেখতে পাচ্ছেন আনিসুর রহমান বিদেশ, সে কিন্তু দেগঙ্গা থেকে জয়ী হয়েছেন এবং সে কিন্তু তৃণমূলের প্রার্থী ছিলেন। পরবর্তী আমরা দেখে নেব মোহাম্মদ আব্দুল মাতিন, সে কিন্তু হাড়োয়া থেকে জয়ী হয়েছেন, সে কিন্তু তৃণমূলের প্রার্থী ছিলেন। পরবর্তী দেখতে পাচ্ছেন মোহাম্মদ তৌসিফুর রহমান, সে কিন্তু বসিরহাট উত্তর থেকে জয়ী হয়েছেন এবং সে কিন্তু তৃণমূলের প্রার্থী ছিলেন। পরবর্তী দেখতে পাচ্ছেন মোহাম্মদ বাহারুল ইসলাম, সে কিন্তু ক্যানিং পূর্ব থেকে জয়ী হয়েছেন এবং সে কিন্তু তৃণমূলের প্রার্থী ছিলেন। পরবর্তী মোহাম্মদ শামীম আহমদ মোল্লা, সে কিন্তু মগরাহাট থেকে জয়ী হয়েছেন এবং সে কিন্তু তৃণমূলের প্রার্থী ছিলেন। পরবর্তী দেখতে পাচ্ছেন জাভেদ আহমেদ খান, সে কিন্তু কসবা থেকে জয়ী হয়েছেন এবং সে কিন্তু তৃণমূলের প্রার্থী ছিলেন। পরবর্তী দেখতে পাচ্ছেন আব্দুল খালেক মোল্লা, সে কিন্তু মিডিয়া বুরুজ থেকে জয়ী হয়েছেন এবং সে কিন্তু তৃণমূলের প্রার্থী ছিলেন। পরবর্তী দেখে নেব ফিরাদ হাকিম, সে কিন্তু কলকাতা পোর্ট বন্দর থেকে জয়ী হয়েছেন এবং সে কিন্তু তৃণমূলের প্রার্থী ছিলেন। পরবর্তী দেখতে পাচ্ছেন গুলশাদ মল্লিক, 35 নম্বর গুলশান মল্লিক, সে কিন্তু পাঁচলা বিধানসভা থেকে জয়ী হয়েছেন এবং সে কিন্তু তৃণমূলের প্রার্থী ছিলেন। পাঁচলা বলতে এটা কিন্তু হাওড়া জেলাতে পড়ছে, হাওড়া জেলার একটি বিধানসভা পাঁচলা, সে কিন্তু তৃণমূল থেকে জয়ী হয়েছেন। পরবর্তী দেখতে পাচ্ছেন ফাইজুল হক কাজল শেখ, বীরভূম জেলার হাসন বিধানসভা থেকে জয়ী হয়েছেন এবং সে কিন্তু তৃণমূলের প্রার্থী ছিলেন। পরবর্তী দেখতে পাচ্ছেন ডাক্তার মোশাররফ, বীরভূম জেলার মুরারই বিধানসভা থেকে জয়ী হয়েছেন এবং সে কিন্তু তৃণমূলের প্রার্থী ছিলেন। পরবর্তী দেখতে পাচ্ছেন মুস্তাফিজুর রহমান সুমন, সে কিন্তু ভরতপুর মুর্শিদাবাদ থেকে জয়ী হয়েছেন এবং সে কিন্তু তৃণমূলের প্রার্থী ছিলেন। পরবর্তী দেখতে পাচ্ছেন হুমায়ুন কবির, রেজিনগর থেকে জয়ী হয়েছেন এবং তার নিজস্ব দল আম জনতা উন্নয়ন পার্টি থেকে জয়ী হয়েছেন। পরবর্তী দেখতে পাচ্ছেন হুমায়ুন কবির, সে কিন্তু দুটিতে নওদা এবং রেজিনগর দুটো থেকে জয়ী হয়েছেন এবং সে কিন্তু আম জনতা উন্নয়ন পার্টি থেকে বিলং করছেন এবং তার নিজস্ব দল থেকে রেজিনগর এবং নওদা থেকে তিনি কিন্তু জয়ী হয়েছেন। তো এই ছিল পশ্চিমবঙ্গের 40 জন হেভি ওয়েট প্রার্থী, যারা কিন্তু বিগত বিধানসভাতে অর্থাৎ 2021 সালেও অনেকে জয়ী হয়েছিল এবং অনেকে কিন্তু এই বছরে জয়ী হয়েছে। আপনাদের সঙ্গে আমি লিস্ট তুলে ধরলাম। আমাদের পশ্চিমবঙ্গে মোট 40 জন মুসলিম প্রার্থী কিন্তু জয়ী হয়েছে 2026 সালে বিধানসভা ভোটে। পরবর্তী আপডেট পেতে কোন কোন আসন থেকে তৃণমূলের প্রার্থীরা জয়ী হয়েছে মুসলিম প্রার্থী এবং কতজন তৃণমূলের প্রার্থী জয়ী হয়েছে আপনাদেরকে জানিয়ে দেবো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।